অরবিটে 5 রাত্রির আমাদের ট্যুরের প্রথম দুটো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি করবেটের সম্বন্ধে বেসিক বিবরণ। করবেট ন্যাশনাল পার্কে যায় কি করে, কোথায় থাকে, কখন যেতে হয়, কোন কোন ফরেস্ট বাংলোতে মোটামুটি থাকা যায় ইত্যাদি। আর এছাড়া মালানি আর হলদিপাড়াও ফরেস্ট বাংলোতে যাওয়ার পথ, তার দৃশ্য, তার কিছু বিবরণ। আজকের ভিডিওতে আমরা হলদিপাড়াও সম্বন্ধে দেখব। এই হচ্ছে হলদিপাড়াও বাংলো। কি অসাধারণ পরিবেশ, শিশু মনের উপর প্রকৃতির যে কি প্রভাব তা জঙ্গলে না এলে বোঝা যায় না। আমার কন্যা উজ্জা রীতিমতো উত্তেজিত। এগুলো পাথরের পথ ধরে প্রতিদিন সকালবেলা জঙ্গল সাফারিতে যাওয়া হতো। হলদিপাড়ায় বাংলোতে আমরা 2 রাত কাটাই। ফেরার সময় আবার সেই একই ফিরতি পথ ধরে শিরনা বাংলো আসছি আমরা। শিরনার তুলনায় রুখা সুখা অঞ্চল, হলুদ ঘাস জমি। হলদিপাড়ার মতো অতটা ঘন জঙ্গল এটা নয়, ঘাস জমি বেশি। স্পটেড ডিয়ার, নিরালা নিভৃতে জঙ্গলের কোণে, গভীর জঙ্গলের ভিতরে এই সুন্দর ছোট্ট 2 কামরার ফরেস্ট বাংলো, শিরনা বাংলো। এখানে কোণের ওই ঘরটায় এক রাত্রি আমরা থাকবো। হাতে এসে আমাদের দ্বিতীয়বার আবার বাঘ দর্শন হলো। সন্ধ্যের মুখে মুখে প্রায় বিকেল আর সন্ধ্যে এরকম সময়, মাঝামাঝি সময় ইভিনিং সাফারিতে এসে বাঘ দেখলাম আমরা। খুব কাছ থেকে জঙ্গলে যারা বাঘ দেখেছেন তারাই বুঝবেন সেই অনুভূতি বা ফিলিং কিরকম। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এভাবেই নানা রকম অভিজ্ঞতা নিয়ে শেষ হলো আমাদের 5 রাত্রি